গরুর আদর করতেছে। বড় গরু 5.5 হাটের বড় গরু হাটে আসলাম। তো বন্ধুরা গরু হাটে আসার পরে মনে হলো যে আসলে গরু হাটে লাল করে আসে না, কিন্তু আমি আসার পরে মনে হলো যে আমি লাল ড্রেস পরে আসছি। গরু এক সাইডে দেখে গরু যাইতাছে। এটা তো শান্ত লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে হাম্বা মুবারক। তো আছে গরু দেখতে যাব, হাটে যাচ্ছি। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই, কারণ আমি একা হাটে ঘুরবো, তো ভাবতেছি আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো, কারণ আমি জানি আপনারাও হাটে যেতে চান, গরু দেখতে চান। তো আছে গরু দেখতে যাব, গরু কিনবো কিনা জানি না, তবে দেখে আসি। তো চলেন যাওয়া যাক, কারণ সবাই রেডি হয়েছে, একসাথে দেখতে যাব। আমার সাথে সাফান আছে, কায়া আছে, তো আজকে সবাই মিলে যাব। তো চলেন যাওয়া যাক বন্ধুরা। তো রেডি হয়ে বের হয়ে গেলাম, তো হাটে যাচ্ছি, হাটের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে দেখেন আমার সাথে সাফান আছে। সাফান কেমন লাগতেছে? তো সাফান সবাইকে সালামি দিয়ে দিল। তো যাইতেছি, আরো লোকজন যাবে, তো সবাই মিলে যাব একসাথে। তো চলেন যাওয়া যাক। সবার বাসায় বাসায় শুধু গরু আর গরু। সবাই বের হয়ে গেছে, হাটে যাচ্ছে। আমার সাথে কায়া আছে, সাফান আছে। না সাফান? সাফান অনেক খুশি যাইতে পারে। সাফান সে কখন থেকে বলতেছে গরু হাটে যাইব। তো সাফান বারবার বলতেছে হাটে যাবে, গরু দেখবে। তো ভাবলাম যে আজকে যাই, তো দেখে আসি। তো সাফানও আমার সাথে আসতেছে। তো আগে যাই, দেখি। অনেক অনেক গরু দেখবো। সাফান আছে না সাফান? অনেক গরু দেখবো না? সব গরু নিয়ে আইবো সাফান না? সাফান অনেক খুশি গরু হাটে যাইতে পারা। তো চলেন যাওয়া যাক। তো ওইখানে যাওয়ার পরে কথা বলবো, আপনাদেরকে গরু দেখাবো, কি কি গরু দেখতেছি। চলেন। ফাইনালি আমরা গরু হাটে চলে আসলাম। চারিদিকে গরু, আল্লাহ। তো গরু হাটে আসলাম। তো বন্ধুরা গরু হাটে আসার পরে মনে হলো যে আসলে গরু হাটে লাল করে আসে না, কিন্তু আমি আসার পরে মনে হলো যে আমি লাল ড্রেস পরে আসছি। আর কি একটা ভয়ানক সিচুয়েশন, মানে সব দিকে গরু এমন ভাবে দৌড় দেয়, একটা আতঙ্কের ভিতরে থাকতে হয় যে কোন সময় গরু কোন দিকে আইসা পড়ে, না গুতা দেয় না কি লাত্তি দেয়, আসলে বুঝতেছি না। তো চলেন আপনাদেরকে গরু দেখাই। গরু হাটে আসছি, গরু দেখাবো না? এই তো সাফান আর এই যে কায়া, ওরা গরু দেখতেছে। তো গরু দেখার জন্য আইসা পড়ছে সবাই, প্রচুর গরু। আমি কিন্তু 100 ফিটে গরু হাটে চলে আসছি। তো এটা কিন্তু 100 ফিটে বসছে, মানে বেড়াইতেই বসছে আর কি গরু হাটটা। তো আসলে সাফানও আসবে বলতেছে, গরু দেখবে, এজন্য নিয়ে আসলাম। আসলে বাচ্চারা তো গরু হাট দেখতে যায়, কিন্তু গরু হাটের ভিতরে আসলে যে একটা আতঙ্কের ভিতরে থাকতে হয়,
মানে এটা হচ্ছে সব থেকে বড় কষ্টের বিষয়, মানে কখন কোন দিক দিয়ে গরু আইসা পড়ে ভালো লাগে, তবে একটা আতঙ্কের ভিতরে থাকতে হয় যে গরু কোন সময় জানি কোন দিক দিয়ে দৌড়ে আইসা পড়লো, না ছুটলো না কি করলো। তো যাই হোক, মানে একটা আমরা যখন আসতেছিলাম প্রথমে গরু হাটে, তো ওইখানে কিন্তু অনেকগুলা গরুর মাঝখানে পড়ে গেছিলাম। এই যে দেখেন বিশাল বড় গরুর হাট, হাট হাট হাট, বিশাল বড় গরু হাট। কার কোনটা লাগবে শুধু নিয়ে যান। তো এই যে দেখেন এইদিকে প্রচুর গরু, অনেক গরু। আসলে গরু এখন আমরা দেখতেছি, এখনো দাম দর করি নাই, তো শুনবো দেখি কোনটার দাম কত। আর এই যে কায়া কায়া দাঁড়িয়ে আছে দেখতেছে গরু। এই ঢুকে গেছে। এই যে বন্ধুরা দেখেন গরু হাটে চলে আসলাম, তো গরু দেখতেছি, তো এখন দাম করি নাই। তাকে দেখি তো আমরা বেশি বড় গরু নিব না, মানে মোটামুটি ছোটোর ভিতরে একটা গরু নিব। তো চলেন দেখি, আপনারাও সাথে থাকেন আর গরু দেখতে থাকেন। শান্তা ভাই ইয়েতে ঢুকে গেছে গাছ, মানে এত গরু চারিদিকে, মানে যেটা দাম শুনছি গরু অনেক দাম। তোমার মনে হয় আজকে খবর আসবে? মোটামুটি এই সাইডে কিন্তু গরু বিক্রি করে শেষ, খালি হয়ে গেছে এই সাইড। এই যে পুরো ফাঁকাই, এই সাইড পুরো খালি হয়ে গেছে, গরু বিক্রি হয়ে গেছে। চলেন দেখি। এই জায়গায় আবার ফুল। তখন গরু হাট এসে কেমন লাগতেছে? অনেক ভালো। কোন চিবা বিতে আইছি, কোন দিক দিয়ে গরু ছুটটা মুটটা পরে এই ভয়ই থাকতে হয়। গরু হাটে আসলে একটা আতঙ্কের ভিতরে থাকতে হয়, গরু কোন সময় দৌড়বে। আবার এত মানুষের ভিড়ে দেখাও যায় না। গরু না হরিণ কত শুনি? ভিডিওর সবচেয়ে বড় গরু 5.5 হাটের বড় গরু। ডাকতেছে গরুওয়ালায় কিছুক্ষণ পর পর এরা যাইতাছে, এখন এরা এই গরুটা ই করতেছে। ওইটা তো বুঝছি, আমরা তো মনে করেন প্রতিবারই গরু নেই। কথাবার্তা চলতেছে, যদি হয় তাহলে এই গরুটা নিবে। গরুর আদর করতেছে। গেল দামাদামি করতে করতে বাঘে সেই। তবে এটা নিয়ে তৃতীয়বারের মতো গরু কিনতে আনলাম। আমার তৃতীয়বার গরু কিনতেছি একা একা। ফার্স্ট বার কেমনে করছিল? সবকিছুই ঠিক ছিল, শুধু গরু নেওয়ার মানুষ নেই, এটাই শুধু অভাব। আসলে নেওয়ার লোকই নাই, মানে মহিলা মানুষ হইলে যতটা জামাল, এই গরু যে দইরা রাখবো, ওই রাখার ক্ষমতা আমার, মানে আমাদের বংশের ছেলে মানুষ কম। মানে এই গরু কিন্তু হচ্ছে তেরা গরু, বুঝছেন? মানে এই গরু যে দইরা রাখবো, একটু বলদ গরু হইলো সমস্যা ছিল না, দইরা নেওয়া যেত। গতবারে বলদ গরু হইলো, এবার গরুটা একটু সার গরু, মানে এটা দইরা রাখা যাওয়া যাবে না, শিং আছে, মানে এর জন্য লোক লাগবে। দেখতেছি দাম দর করতেছি, ওই গরুটাও তো নিতে পারি নাই, শুধু নেওয়ার মানুষের। মানে তো নেওয়ার লোক না, মানে তো দাম দর সবই ঠিক হয়েছে, কিন্তু নেওয়ার লোকটা পাইলে যাই হোক দেখি, যদি লাস্টে নাও করো ওইটাই হয়ে যাবো, আর কি করার, অনেকটা লোক পাও করতে খুঁজো লোকের অভাব, বুঝছেন? ওইটা দিকে এটাই খালি 1 লাখ বুঝলাম না, নাকি ফিক্সড প্রাইস গরুর দেখা দিচ্ছে না, এডি মনে করি এই দামের ওইটা যেটাই দিকে খালি 31। গরু হাটে আসছি, গরু দেখতেছি, তবে দুঃখজনক বিষয় গরু দামাদামি সব
কিছু ঠিক হয়েছে, কিন্তু নেওয়ার মতো লোক নাই, মানে কে নিব তো এই লোকই পাইতেছি না, এই জন্য আবার ঘুরতেছি। তো দেখি তারপরে আপনাদের পরে বলবো, দেখি কোন গরু নেই, আরেকটা পছন্দ কিনা। যদি লাস্টে যদি পছন্দ না হয় তাহলে ওইটাই নিয়ে যাবো, আর কি করার। দেখি কোন একটা লোক ব্যবস্থা করব, তারপরে যাব। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু 100 ফিটে গরু বাজার ঘুরা খাওয়াইছে তোমার দেবতা খাইছে খাইতে খাইতে কোন দিক তো কোন দিক দাইতেছে বয় না ওই গরুটা এমনি ঠিক আছিল, কিন্তু ছোট হয়ে গেছে বেশ। ভাই কই যে পানি নাই ওইটা লালাচনা বানাই গরু এক সাইডে আছে, দেখি গরু যাইতাছে ওইটা হয় যে দাদি করছে তো পাগলা গরু বলছে পানি খায় না, জানলে মনে দৌড়াইতো, জানলে দৌড়তেছি আমি। ওই যাইতাছে আরেকটা 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 সম্রাট সম্রাট আইতাছে আরেকটা ভাই গরু পাগলা গরু, এটা পাগলা গরু দিদি তো দাদি দেখে ভাই এই করে সামলানো অনেক কঠিন বুঝলে। পানি নাই গা জীবনে মনে প্রথম 85 বেঁচে গেছে, যেটা 80 85 বেঁচে গেছে। আরেকটা আইতাছে আরেকটা আইতাছে আমরা ঘুরতেছি, গরু দৌড়ানিও খাইতেছি সব মিলে। জীবনে এমন দৌড়ানি খাই নাই। এটা তো শান্ত লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জনমে এরি দেন গাইজ এই গরুটা নিয়ে নিয়েছে। গাইজ এই গরু লয়া দিয়েছে, যাইতি কি করলাম
মানে কি একটা অবস্থা দেখতে আসছি যে দুই পাশে গরু। পুরাই এক প্যারায় আসছি। একটি মানি ব্যাগ হারানো গেছে। যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন তথ্যটি পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। একটি মানি ব্যাগ লাইসেন্স হারিয়ে গেছে। যদি পেয়ে থাকেন তথ্যটি দিয়ে যাবেন। নিয়ে নিছি কি এক চিপারিতে আছে গরু আর গরু মনে হয়। একসঙ্গে যেত তো ফাইনালি বন্ধুরা আমরা গাড়িতে উঠে গেলাম। আমি আর সাফান আছি গাড়িতে। তো পিকআপে গরু নিয়ে নিছি। গরু কিন্তু পিকআপে আছে, ওই যে পিছনে এই যে গরু দেখা যাইতেছে। তো আমরা বাসায় যাই। হ্যাঁ, তো গরু নেওয়া শেষ। ফাইনালি অনেক কষ্ট করছি, কষ্ট দৌড়ঝাঁপ করার পরে উঠতে পারলাম। আর এত পরিমাণ মানুষ, এত পরিমাণ লোকজন দেখেন, মানে প্রচুর কষ্ট হইতাছে আর কি। বন্ধুরা পিকআপ থেকে গরু নামাইতেছি। গরু কিন্তু নিয়ে আইসা পড়লাম। তো চলেন বাসা। তো গরু নিয়ে আইসা পড়লাম। তো এখন বাসায় যাচ্ছি। অনেক দৌড়ঝাঁপ করার পরে ফাইনালি কিনতে পারলাম, আলহামদুলিল্লাহ। তো বাসায় নিয়ে রাখি, তারপরে আপনাদের সাথে আবার পরে কথা বলবো। এখন অনেক ঝামেলা আছে। তো গরু নিয়ে চলে আসলাম। তো এটা নিয়ে তৃতীয়বার আমি গরু কিনছি একা একা। তো এই যে দেখেন গরু আসতেছে, ওই যে গরু। তো এই যে দেখেন গরুটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আইসা পড়লাম। তো এই যে দেখেন গরু ভিতরে রুমে নিয়ে রাখতেছি। তো গরু নিয়ে আসলাম, কেমন হলো। তো আলহামদুলিল্লাহ গরু নিয়ে চলে আসলাম। এই যে দেখেন গরু বাসায় নিয়ে আসলাম। তো যাই হোক গরু আনতে গেছি, অনেক কষ্ট হয়েছে। আর আসলে কি গরু আনতে যাওয়ার পরে মনে হইলো তো লাল ড্রেস পরে গেছি। তো জানেন না হাটে যাওয়ার পরে গরু দেখি খালি দৌড়াদৌড়ি করতেছে, মানে এত একটা ভয় পাইছি। আসলে হাটে তো লাল পরে যাওয়া যায় না, গরুর হাটে গরু নাকি লাল কাপড় দেখলে নাকি রাগ করে। তো হাটে যাওয়ার পরে মনে পড়ছে, তো অনেক দৌড়াদৌড়ি করলাম, অনেক গরু দৌড়ানিও খাইলাম। তো যাই হোক ওটা এখন গরু কিনে নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ সবাই খুশি। এই যে দেখেন বন্ধুরা সকাল সকাল সাফান চলে আসলো গরুকে আদর করার জন্য। এই যে সাফান গরুকে আদর করতেছে। তো আছে কিন্তু চাঁদ রাত, আগামীকালকে ঈদ। তা আসলে দেখেন গরুর প্রতি যে বাচ্চাদের কতটা মায়া আদর, তা আসলে এই জিনিসগুলোই না ভাল লাগে। যদি 2 দিন আগে 1 দিন আগে যদি গরু আনে, বাচ্চারা গরু দিয়ে খেলতে পারে, গরুর সাথে একটু আদর করতে পারে, আসলে এই জিনিসগুলোই না অনেক ভালো লাগে। তো দেখেন এই যে গরুটা কিন্তু কষ্ট পাইতেছে, কান্না করতেছে, আসলে খারাপ লাগতেছে, ভাল লাগতেছে না। তো তাও কি করবো, যেহেতু কুরবানি বলে কথা, আসলে কুরবানি তো দিতেই হবে। তো এই যে দেখেন গরুটা কিন্তু কান্না করতেছে।
এই যে দেখেন গরুর মন খারাপ, তবে আমাদের গরুটা কিন্তু ভালোই ঠান্ডা শান্তশিষ্ট। গরুটা কিন্তু কিচ্ছু বলে না, একদম চুপচাপ বসে আছে, এর জন্য ভালো লাগতেছে। আর বাচ্চারাও কিন্তু গরুর সাথে দেখেন একদম খেলা করতেছে, উপরে উঠা পড়তেছে, গরুর সাথে বসতেছে, মানে এই জিনিসগুলো না দেখতে ভালো লাগতেছে আমার। তো এই যে দেখেন সাথে কিন্তু চলে আসছে রিয়ান। এই যে রিয়ানও গরুকে আদর করবে। রিয়ান গরুর আদর করবা? হ্যাঁ করো, আদর করো। ওই যে দেখো গরু কান্না করতেছে, আসলে গরুর মনটা অনেক খারাপ। তো এই যে সাফান আর রিয়ানে কিন্তু গরুর আদর করতেছে, ওরে ধরতে চাইতেছে, আর রিয়ান কিন্তু ভয় পাইতেছে। রিয়ান ধরো, গরুরে ধরো, আদর করো, গরুর আদর করো। তো দেখেন এই যে ওরা যে গরুর মাথায় হাত দিতেছে, গরুর মাথা ওইদিকে ঘুরায় ফেলছে, মানে আদর করতে দিতেছে না, গরুর মন অনেক খারাপ। এই যে দেখেন সাফান কত সুন্দর করে আদর করতেছে। গরু ঘুমাইবো, গরুর মন খারাপ, থাক গরু ঘুমাক। আর খাইতেছে না গরুর, এই যে দেখেন ঘাস আইনা দিছি, তারপর এখানে খের আছে, ভুসি দিছি, মানে কিছুই খাইতেছে না গরু, সব কিছু। এই যে ঘাস, এই যে ইব্রাহিম কাকা এইদিকে এই কুচি কুচি করে কাইটা দিছে, লবণ দিয়া ভুসি দিয়া মিশাই দিছে, তারপরও খাইতেছে না। তো যাই হোক, বাচ্চারা খেলাধুলা করুক, আর এইগুলা দেখতে কিন্তু ভালো লাগতেছে আমাদের। তো এই যে রিয়ান কিন্তু অনেক খুশি, আর এই যে সাফান গরুর আদর করতেছে, আর এই যে এইদিকে কিন্তু সাফান আসছে, রহিমা ফুপু আসছে, ওরাও দেখতেছে। দেখেন বাচ্চারা গরু দেখে কত খুশি। আর এই যে এইদিকে কিন্তু মুরগিও আছে, দেখেন এই যে মুরগি খাঁচার ভিতরে কত সুন্দর। আর এইখানে হচ্ছে গরু। হ্যাঁ গরু, গরু ধরবা? ধরো ধরো, যাও ধরো। না ধরবো না, ভয় পাইছি। আর এই যে রিয়ান, রিয়ান গরু ধরো। রিয়ানও ধরে না, যায় কিন্তু ধরে না। তা আমরা সকাল সকাল সবাই মিলে গরুকে দেখার জন্য চলে আসলাম। আর এই যে সাফান আদর করতেছে গরুর, সেই কখন থেকে আদর করতেছে। আমাদের আরো বাচ্চা পোলাপান আছে, ওরা সব মনে হয় ঘুমায়, নাহলে খেলা করতেছে। ওইগুলো আসলে আবার আপনাদেরকে দেখাবো, মানে ওরাও যে গরুর সাথে কত কিছু করে, মজা করে, আসলে অনেক আনন্দ করে। আর বাচ্চাদের আনন্দটাই হচ্ছে সবচেয়ে বড়। মানে এই 2-3 দিন আগে যদি গরুটা যদি বাসায় আনে না, মানে একটা মনে হয় যে কুরবানি ঈদ, মানে ঈদের একটা ফিল বোঝা যায় গরু থাকলে। আর ঈদের একদিন আগে যদি আনি, চাঁদ রাতে গরু আনলে মনে হয় কি যে বাচ্চারা আদর করতে পারে না, তারপরে মনে করেন গরুরও ধরতে পারে না, মানে ওই জিনিসগুলো না বোঝা যায় না। আর গরু আগে থেকে আনলে বোঝা যায় যে না একটা কুরবানি ঈদ, মানে একটা ফিলিংস আসে ভিতরে। আর বাচ্চারাও যে খেলে, এই জিনিসগুলোও দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমরা গরুরে দেখলাম, তো আবার আপনাদের সাথে কথা বলবো, আবার দেখা হবে। এখন আমরা যাই। তো এই যে দেখেন এইদিকে গরু দেখার জন্য সবাই চলে আসছে, শিহাব, নাফিউ, দিয়া, এই যে নিশাত, সাফান। তো সবাই গরু দেখতেছে, গরু পেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ সবাই খুশি, অনেক খুশি। তো সবাই কি খুশি বলো? গরু কি পছন্দ হয়েছে? সবাই গরু পেয়ে অনেক খুশি। তো এইদিকে কিন্তু সবাই গরু পেয়ে অনেক খুশি। এই যে গরুর সাথে সবাই খেলতেছে, গরুর আদর করতেছে, আর গরু কিন্তু কান্না করতেছে। একটু পর পর সবাই গরু কান্না করতেছে। আসলে গরু তো কান্না করবো, যেহেতু তার 2 দিন পরে ঈদ, গরুরে কুরবানি দেওয়া হইব, তো গরুরও কষ্ট লাগে, এটা আমরাও বুঝি। আর আগামীকালকে কিন্তু গরু অনেক কান্না করবে। যাই হোক দেখেন, এই যে ওরা কিন্তু সবাই অনেক মজা করতেছে, আসলে ভালোই লাগতেছে দেখতে, কারণ ওদের খুশি কিন্তু আমাদের খুশি। কারণ এই যে বাচ্চারা যে গরুটা পায় যেভাবে আনন্দ করতেছে, গরুরে খাওয়াইতেছে, এই যে এইদিকে ঘাস নিয়ে আসছে ওরা, কিন্তু এই কাইটা নিয়ে আসছে, ওরাই কিন্তু খাওয়াইতেছে, দেখতেছে। আসলে আমি দেখতেছি না, আমি বাসায় ছিলাম, তো কিছুক্ষণ আগে আসলাম। তো এই যে দেখেন, তো ভালোই লাগতেছে সবাইকে পেয়ে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। টাটা। সো বন্ধুরা, সারাদিন শুয়ে বয়ে কাটালাম, তো ভাবলাম এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু বাহিরে যাই। তো এদিকে সাফানো বায়না ধরছে যে ও বাহিরে যাবে, আজকে চাঁদ রাত, ও ঘুরতে যাবে। তো ওরা বলতেছে আসলে কোথায় ঘুরতে যাব, ঘুরতে যাওয়ার মতো তো কোনো জায়গা না, আর কুরবানি দিকে কেউ ঘুরতে যায়? ও বলতেছে না আমি বাহিরে যাব, ঘুরতে যাব, চলো। তো বলতেছে চা খাইবো, তা বলছে চা তো রাত্রে খাবো, তো বলছে না চলো এখনই যাই, তো আমরা কোথাও যাই। তো ভাবলাম ওরে নিয়ে একটু বাহিরে যাই, দেখি একটু মার্কেটে যাই, একটু ঘুরা টুরে আসি। তো যদি কিছু ভালো লাগে তো নিয়েও আসবো, যেহেতু আজকে চাঁদ রাত। তো চলেন বাহিরে যাওয়া যাক। আর গরু তো আপনাদের সাথে দেখাইলাম, তো আসেন সবাই মিলে যাই, ঘুরে আসি একটু। আপনারাও আমার সাথে যাবেন, আপনারাও ঘুরবেন। তো এই যে সাফান কিন্তু রেডি, জুতা পরতেছে। চলুন গাইস
একটু মার্কেটে যাওয়া যাক। সাফানে মার্কেটে যাবে, তো চলেন যাওয়া যাক। সাফান কিন্তু রেডি, আজকে চাঁদ রাত, তো চলেন যাওয়া যাক, আমরা সবাই যাই। মার্কেটে যাওয়ার জন্য দেখেন বের হয়ে গেছি, কায়া, সাফান আর আমি আছি। আমরা মার্কেটে যাচ্ছি। সাফান বলো কেমন লাগতেছে? তুমি যে ঘুরতে বের হইলা, হ্যাঁ ভালো লাগতেছে? সাফানকে নিয়ে মার্কেটে যাচ্ছি। কোথায় যাব, ঘোরার কোনো জায়গা নেই আমাদের, তাই ভাবলাম দেখি মার্কেটে যাই, কিছু কিনলে কিনবো, আর না কিনলে দেখে চলে আসবো। না সাফান? সাফানের কিন্তু কেনাকাটা শেষ না সাফান? সাফানের শপিং করা শেষ? সাফানের সব কিছু কেনাকাটা করা শেষ। তো চলেন যাই, যাওয়া যাক মার্কেটের ভিতরে, তো দেখি কিছু ভালো লাগে কিনা, ভালো লাগলে নিয়ে আসবো। আমরা কিন্তু মার্কেটে চলে আসছি, প্রচুর মানুষ আমার সাথে কায়া আছে, সাফানো ঘুরতেছে। তো দেখি আগে কিছু ভালো লাগলে নিয়ে নিব। তো আসলাম মাত্র, একটু ঘুরি দেখি, টুকিটাকি কিছু কেনাকাটা করবো, কারণ টিকু থেকে অনেক কিছু কেনাকাটা বাকি আছে, তো এগুলো নিব। কায়া আসো, কায়া কি নিবা? ব্যাগ, কায়া ব্যাগ নিবে, তো আমিও টুকিটাকি কিছু নিব। তো দেখি, এখন মাত্র আসলাম, ঘুরতেছি, দেখতেছি প্রচুর মানুষ, লোকজন, কারণ ঈদ যেহেতু সামনে, তো লোকজন তো থাকবোই, ঠিক। তো দেখি আমরা ঘুরতেছি, উপরে যাব, এইদিকে খালি জুতার দোকান, তো আমরা ব্যাগের দোকানে যাব, কসমেটিকের দোকানে যাব। তো চলো আসো। ভালোই, মার্কেটে অনেক লোকজন আছে, প্রচুর লোকজন, সবাই কেনাকাটা করতেছে, সবারই মনে হয় শপিং বাকি আছে, এখন অনেকেই শপিং করে না, আমার মতো শপিং বাকি সবার। এই যে সাফান লিফটে উঠে গেছে, সাফান উপরে যাইতেছে। সাফান অনেক খুশি মার্কেটে আসতে পাইরা, ওর সাফানে যেটা দেখে ওর ওইটাই লাগবো, বলে আমার এটা দাও, ওইটা দাও। এটা হচ্ছে সাফানের চাহিদা, সাফানের সব কিছুই ভালো লাগে। তো দেখেন প্রচুর লোকজন, অনেক লোকজন, নিচে কিন্তু এত লোকজন নাই, আর উপরে কিন্তু প্রচুর লোকজন, প্রচুর ভিড় মার্কেটে, প্রচুর ভিড় মার্কেটে, কথা বলা যাচ্ছে না মানুষের জন্য। তো যাই হোক, আমরা কেনাকাটা করি, পরে কথা বলবো, এখন আর কথা বলবো না, এত মানুষের ভিড় আসলে কথা বলা যায় না আর কি। আসলে ভিড়ের ভিতরে লোকজন চিল্লাচিল্লি করে, চিল্লাচিল্লির ভিতরে মানে কথা বলা যায় না, আর প্রচুর লোকজন, এখনো অনেক লোকজন কেনাকাটা করতেছে। আমরাও কেনাকাটা করবো, আমরাও কেনাকাটা করার জন্য আসছি। তো ওই যে কায়া কিন্তু পিছনে পিছনে আসতেছে, কায়া চিন্তা করতেছে আর ঘুরতেছে। এই তো সামনে আমরা ব্যাগের দোকান পেয়ে গেলাম, তো দেখে একটা ব্যাগ দেখে আগে। তো এই যে দেখেন আমরা ঘুরা টুইরা আইসা পড়ছি মার্কেট থেকে গরু দেখার জন্য। তো এই যে সাফান চলে আসছে, তো সবাই আসছি গরু দেখার জন্য। গরু সারাদিন দেখলাম আজকে শুয়ে বসে ছিল, তো এখন এই যে একটু দাঁড়াইছে, তো গরু খাওয়া দাওয়া করতেছে। হ্যাঁ, তো এই যে দেখেন সাফানে গরুরে কিন্তু আদর করতেছে, গরু খায় না, একেবারে পেট খালি হয়ে গেছে গরু। হ্যাঁ, একটা হচ্ছে সাফান গো, একটা হচ্ছে সাফানের নানার গরু, ঠিক না? হ্যাঁ, তার এই যে এখানে হচ্ছে ইব্রাহিম কাকা, কায়া। ইব্রাহিম কাকা কেমন লাগতেছে ঈদ সামনে? ভালো লাগতেছে। কালকে সকাল কয়টা উঠবা? 7টায় জামাত, 7:30-এ। আচ্ছা, 7:30-এ জামাত, তাইলে 7টার পরে গিয়ে কুরবানি না? যাক আলহামদুলিল্লাহ। তো এই যে রিয়ান আয়সা পড়ছে, এই যে নাফিউ, শিহাব, সবাই আয়সা পড়ছে, সবাইকে ঈদ মুবারক। আমরা কিন্তু মার্কেট থেকে চলে আসলাম গরু দেখার জন্য, গরুর জন্য দেখেন মার্কেট করে নিয়ে আসছি, কেনাকাটা করে নিয়ে আসছি। খালি কি আমরাই কেনাকাটা করবো, গরু কি কেনাকাটা করবো না? গরুর কি মার্কেটিং নাই বলেন? তো এই যে দেখেন আমার পিছনে এই যে গরু, এই যে এটা হচ্ছে আমাদের হাম্বা, সাফান, হাম্বা মুবারক না? হ্যাঁ, আজকে চাঁদ রাত, আল্লাহ বাঁচায় রাখলে আগামীকালকে পবিত্র ঈদুল আজহা, তো সবাইকে ঈদ মুবারক। তো আগামীকালকে সবাই ঈদ পালন করব। তো এই যে দেখেন সাফান কত সুন্দর আদর করতেছে, ভালোই লাগতেছে যে সাফান আদর করতেছে, গরুটা দেখতেছে একটু পর পর আইসা। দেখেন কি করে সাফান, দেখছেন? তো আমরা তো গরু দেখলাম, আপনারাও গরু দেখলেন, আপনাদেরকেও দেখাইলাম। তো গরুটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। আর এই যে রিয়ান আইসা পড়ছে, রিয়ান গরু দেখছো? গরু সুন্দর? তুমি গরু আদর করছো? কেমন আদর করছো একটু দেখাও।
যাও গরু ধরো, যাও গরুটা ধরো, আদর করো রিয়ান, আদর করো। তো রিয়ানও কিন্তু গরুর আদর করে, একটু পর পর আসে আর গরু দেখে, আর ইব্রাহিম কাকারে বলে মামা গরু না রিয়ান। তবে রিয়ান তো কাপাইসা গরু আছে না রিয়ান, রিয়ানের দাদার গরু আছে কিন্তু 2-3টা। তো রিয়ানে কিন্তু ওইখানেও গরু দেখে, তিনটা গরু আছে। ও রিয়ান 3টা গরু আছে। তারপর এখানে গরু আসলে বাচ্চারা গরু পাইলে মানে যে কোনো পশু পাখি পাইলে বাচ্চারা কিন্তু অনেক আনন্দ পায়, খুশি পায়। তো বাচ্চাদের আনন্দগুলো কিন্তু দেখতে আসলে ভালো লাগে। আর আপনারা যারা দেখেন আমি জানি আপনাদেরও ভালো লাগে, এই যে বাচ্চাদের এই আনন্দ খুশি, এই যে দুষ্টুমিগুলো, এগুলো কিন্তু আসলে দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, অনেকক্ষণ আপনাদেরকে দেখাইলাম, অনেক কথা বললাম। তো কালকে কিন্তু আগামীকালকে ঈদ, যদি আল্লাহ বাঁচায় রাখে সবাইকে ঈদের দিন দেখা হবে, ঈদের শুভেচ্ছা দেওয়া হবে। তো আজকে 4 রাত বাচ্চারা সবাই অনেক দুষ্টামি ফাইজলামি করতেছে, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো যাই হোক চলেন তো বাসায় যাওয়া যাক, মার্কেট থেকে আসছি, সবাই একটু টায়ার্ড। তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম গরুকে দেখার জন্য, কারণ আজকে ঈদ, কারণ সকাল সকাল গরুকে গোসল করাবে। তো আজকে যেহেতু ঈদ, গরুকে আজকে কুরবানি দেওয়া হবে, তো গরুকে দেখতে আসলাম। তো এই যে দেখেন আমার সাথে গরু আছে, তো গরুকে একটু আদর করে দেই, কারণ আর কিছুক্ষণ পরে হয়তো কয়েক ঘন্টা পরে গরুটা থাকবো না। তো এটাই আসলে স্মৃতি। তা আসলে খারাপও লাগতেছে আবার ভালোও লাগতেছে। তো দেখেন এই যে গরুটা কিন্তু কান্না করতেছে, গরুটার মন খারাপ, মানে গরু আসলে বুঝতে পারছে যে গরুর কুরবানি দেওয়া হইব। তো দেখেন গরুটা কত শান্তশিষ্ট হয়ে বসে আছে, একদম ঠান্ডা হয়ে বসে আছে, মানে গরুর মানে একদম নড়াচড়া নাই, কিচ্ছু নাই, মানে ঠান্ডা হয়ে গেছে গরুটা। গতকাল পরশুদিন যখন গরুরে দেখছি হাটের ভিতরে মানে একটু নড়াচড়া করতেছে, মানে একটু দুষ্টামি করতেছে, গরু বাসায় আনার পরে গরু কিন্তু একদম টোটালি ঠান্ডা হয়ে গেছে। তো এই যে দেখেন গরুটা মাশাআল্লাহ একদম ঠান্ডা হয়ে চুপচাপ হয়ে বসে রয়েছে। এই যে দেখেন খালি মাথাটা না খালি এইভাবে দিয়ে বসে থাকে, মানে একদম নিচা হয়ে মাথাটা এইভাবে দিয়ে খালি বসে থাকে, মানে মনে হয় গরু। এই যে দেখেন গরুটা চুপচাপ শুয়ে রয়েছে, যে আমি গরুর মাথায় হাত দিয়ে দিতেছি, মানে গরু চুপ করে বসে রয়েছে, একটু নড়াচড়া করতেছে না, কিচ্ছু করতেছে না। আমার কাছে না ভালোই লাগতেছে কিন্তু না আবার কষ্টও লাগতেছে, কারণ গরুটা কিছুক্ষণ পরে হয়তো থাকবো না, এজন্য আদর করে দিতেছি। তো এখন আদর করে দিয়ে তারপর আমি চলে যাব। তো এখন বাসায় চলে যাব। তো সকাল সকাল তো ভাবলাম গরুটাকে একটু আদর করে দিয়ে যাই, হয়তো আর কিছুক্ষণ পরে গরুটাকে দেখবো না, মায়া লাগতেছে, আসলে অনেক কষ্ট লাগতেছে। তো চলেন যাওয়া যাক।